ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার এবং ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগরতলা শ্রম ভবনে শুক্রবার এক রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমপ্লয়মেন্ট সার্ভিসেস এবং ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তরের অধিকর্তা অসীম সাহা জানান, মূলত একটি কোম্পানির মাধ্যমে 25 জন লোক নিয়োগ করা হবে, যার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, গ্রাজুয়েট এবং বিকম পাস। মূলত একটি কোম্পানিতে আজকের এই নিয়োগ প্রক্রিয়া হবে, যার জন্য সকাল থেকে চলছে ইন্টারভিউর প্রক্রিয়া। একই সাথে তিনি বলেন, সারা বছর জুড়ে দফতরের উদ্যোগে প্রচেষ্টা থাকে রাজ্যের চাকরি প্রার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর তার জন্য কয়েকদিন পরে পরে এই ধরনের রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়। আপনারা জানেন, আমরা এই এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তর থেকে সারা বছরব্যাপী প্রাইভেট এবং পাবলিক উভয় ক্ষেত্রেই বেকার যুবক যুবতীদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি। এটাতে একটা পার্ট অনুযায়ী আজকে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এই প্রকল্পে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার যে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, এই এক্সচেঞ্জের তরফ থেকে আজকে একটা জব ফেয়ার আয়োজন করা হয়েছে। জব ফেয়ারে আজকে একটা এমপ্লয়ার আছে, এমপ্লয়ার নাম হল মাইক্রন কনক্লুশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ওনাদের রিকোয়ারমেন্ট আছে 25 জন বেকার যুবক যুবতীর। 5টা ক্যাটাগরিতে ওনারা নেবেন এই 25 জনকে। এবং আমাদের যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ওনারা যেটা চেয়েছেন, মাধ্যমিক, গ্রাজুয়েট, বিকম ইত্যাদি 4টা পোস্টের জন্য, সেই হিসাবে আমরা বেকার যুবক যুবতীরা এসেছেন, ইন্টারভিউ দিচ্ছেন। আমরা আশা করব এই 25 জন কর্মপ্রার্থী এই যে মাইক্রন কনক্লুশন সার্ভিস প্রাইভেট লিমিটেডে অন্তর্ভুক্ত হবে। এবং আমাদের এই প্রয়াস এটা সারা বছরব্যাপী চলতে থাকবে। বেকার যুবতীদের কর্মসংস্থানের জন্য আমরা রাজ্য সরকারের যে চিন্তাধারা আছে, চিন্তাধারা অনুযায়ী আমরা সারা বছরব্যাপী বিভিন্ন স্টেপ নিয়ে থাকি। এটারই পার্ট হলো আজকে